সরাসরি অংশগ্রহণে এবং আন্দোলনের মধ্য দিয়ে আপনারা প্রত্যেকেই জানেন বৈষম্য বিরোধী একটি আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ একটি ফ্যাসিবাদ সরকার থেকে মুক্তি পেয়েছে। শুধু তাই নয়, প্রত্যেকটি কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখেছে ছাত্ররা। 1952 সাল থেকে শুরু করে 1954, 62 নিউক্লিয়াস থেকে 71-এর মুক্তিযুদ্ধ এবং যাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে আপনারা ইতিমধ্যেই ঘোষিত করেছেন, সেই 2024 সাল ছাত্রদের আন্দোলন কিন্তু বৃথা যায়। তবে সময়ের সাথে সাথে বৈষম্য একটি বাসা বেঁধে নিয়েছে আমাদের মাঝে। বন্ধুরা আমার, আজকে আমরা এই প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি যৌক্তিক একটি দাবি নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগ্রাসন, সেই আগ্রাসন থেকে মুক্তি পায়নি সরকারি ছাত্রী দলে। আপনারা প্রত্যেকেই জানেন, ঢাকার ভেতর স্বনামধন্য 7টি সরকারি কলেজের ভেতর একটি হচ্ছে সরকারি ডিগ্রি কলেজ। তবে দক্ষিণ এশিয়ার ভেতর শিক্ষার্থীর দিক থেকে হোক এবং গণবহুল দিক থেকে হোক, সরকারি ডিগ্রি কলেজকে আপনারা পেছনে রাখতে পারবেন না। ঢাকার ভেতর যদি আপনারা অবস্থান দেখেন, ঢাকা উত্তরে ছাত্র জনতা থেকে শুরু করে উত্তরবাসীর প্রাণের স্পন্দনের দাবি হয়ে দাঁড়িয়েছে তিতুমীরকে বিশ্ববিদ্যালয় করার। এর আগেও 2014 সাল থেকে লাগাতার আন্দোলন চলেছে তিতুমীরকে বিশ্ববিদ্যালয় করার জন্য। আসলে এটি আন্দোলনের বিষয় নয়, এটি হচ্ছে আলোচনার বিষয়। আপনারা আলোচনা করুন, বসুন, এখনো সময় রয়েছে। আসলে ঘোষণা দেয়া যায়, আপনারা প্রত্যেকেই দেখেছেন, এর আগেও এখানে প্রোগ্রাম হয়েছে। আমরা শান্তিপূর্ণ একটি প্রোগ্রাম করার জন্য সরকারি তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে মিছিল ও মানববন্ধন জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্ররা করছে। আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। সেই আবাসভূমি কিন্তু সরকারি তিতুমীর কলেজ। বৈষম্যর শিকার হয়নি এমন কোন সেক্টর নেই। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে অধিভুক্ত করলো কেবল তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য। স্বার্থ যখন আদায় হয়ে যায়, আমাদেরকে কেউ চেনে না। রেজাল্টের দিকে বলেন, তাদের বৈষম্য কোথায়? আমার তিতুমীর কলেজের খাতা আমার তিতুমীর কলেজের শিক্ষক দেখতে পারে না। আমাদের মূল্যায়নটা কোথায়? আমরা কোথায় এগিয়ে রয়েছি? তিতুমীর কলেজ কোথায় অবস্থিত? বাংলাদেশের সবচেয়ে ডিমান্ডেবল জায়গা বনানী, গুলশান, বাড়িধারা, কেওইসেস, সবকিছুর মূলে কিন্তু একটি জায়গা হচ্ছে তিতুমীর কলেজ। মূলত ঢাকা উত্তরে একটি সক্রিয় ভার্সিটিও নেই, একটি বিশ্ববিদ্যালয় নেই। আপনারা যদি বিবেচনায় নিয়ে আসেন, সবার আগে এগিয়ে থাকবে সরকারি তিতুমীর কলেজ। আজকে আমরা মুষ্টিময় ছাত্র এখানে উপস্থিত হয়েছি মূলত সড়কে যেন যানজট তৈরি না হয়, জন দুর্ভোগ তৈরি না হয়, আমরা সেফ জোনে অবস্থান করে কিছু ছাত্র এখানে প্রতিনিধি হিসেবে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা মিডিয়ার মাধ্যমে এবং ছাত্র জনতার কাছে এই মেসেজটি দিতে চাই, তিতুমীরের প্রাণের দাবি এই মুহূর্তে তিতুমীরকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করতে হবে। আগামী দিনে যদি আমাদের এই ঘোষণা থেকে তিতুমীর বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু করা না হয়, এরপর থেকে মহাখালী ব্লকেট হবে। আমরা চাই না সারা বাংলাদেশের মতো ঢাকাতেও একটা অরাজকতাপূর্ণ পরিবেশ তৈরি হোক। আমরা চাই ছাত্রদের সাথে আলোচনা করুন, আপনারা বসুন এবং শান্তিপূর্ণভাবে তিতুমীরকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করুন। আমরা মন্ত্রণালয় ঘেরাও করতে চাই না, মাঠে আমরা রক্ত দিতে চাই না, আমরা সংঘর্ষে লিপ্ত হতে চাই না। আমরা আলোচনার মাধ্যমে তিতুমীরকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করতে চাই। এই মুহূর্তে আমাদের মাঝে